আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার এই আজকের প্রচেষ্টা। তোমরা যারা আমার গ্রিন হিল স্টেট কলেজের 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী, তাদেরকে সহযোগিতা করার স্বার্থে আজকের এই ছোটো করে আমার এই ক্লাসটি। আশা করি তোমরা যারা যারা এখনই আমার সাথে যুক্ত হতে পারবে, যুক্ত হয়ে যাও, অথবা পুনরায় আমার লাইভ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আমি তোমাদের অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে লেকচার এর উপর যে টপিকসগুলো আছে সেইগুলা উল্লেখ করে দিয়েছি। সেখান থেকে আসলে সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকসটা হচ্ছে আসলে আমাদের এইচএসসি পরীক্ষার জন্য সেটা হচ্ছে আসলে যে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো এই ক্লাসটি করার জন্য আমাদের সবারই অলরেডি আসলে সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা থাকাটা খুবই জরুরি। যাই হোক, সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা প্রকাশ করার পদ্ধতি, যে পদ্ধতি দ্বারা বিভিন্ন সাংকেতিক চিহ্ন দিয়ে বিভিন্ন ধরনের সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে আর কি। আর বাস্তব জগতে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি এই পদ্ধতির নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এছাড়াও আরও কয়েকটি পদ্ধতি আছে যেগুলো হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, ডেসিমাল এবং অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো আমি চেষ্টা করব যখন আমরা পুরোদমে ক্লাস শুরু করব তখন যাদের এই বিষয়গুলোতে প্রবলেম আছে, যারা আমরা বেসিক ক্লিয়ার না, তাদেরকে বেসিকগুলো ক্লিয়ার করে দিতে। এখন আমি এখানে ভিডিওতে দেখতে পাচ্ছি দুইটা ছবি আছে। ছবির মধ্যে দেখা যাচ্ছে এখানে আমি সংখ্যা পদ্ধতির একটা রূপান্তর দেখানোর চেষ্টা করেছি। তোমরা দেখো এখানে আমি ডি লিখেছি, ডি দিয়ে তীর দিয়ে ডান দিকে লিখেছি বি ও এইচ, মানে কোনো একটা ডেসিমাল সংখ্যাকে আমি বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমেলে কিভাবে নিব। দেখো এখানে নমুনা হিসাবে একটা প্রশ্ন দেওয়া আছে যে 125 দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে পদ্ধতিতে রূপান্তর করো। যে আমি এখানে যেভাবে ভাগ করেছি এভাবে ভাগ না করেও আমরা ক্লাসে যেভাবে ভাগ করিয়েছি সেভাবে ভাগ করা যাবে, অথবা আমি এই ভাগটি অন্য যে উপায় আছে সেই উপায়ে দেখানোর চেষ্টা করব। এখানে আর কিছুই না, নিয়মটা হচ্ছে তুমি কোনো একটা সংখ্যাকে যে পদ্ধতিতে নিয়ে যাবা সেই পদ্ধতির ভিত্তি দিয়ে ওই সংখ্যাটির পূর্ণ অংশকে ভাগ করবা এবং দশমিক অংশকে ধারাবাহিক গুণ করতে থাকবা। এখন কোনো একটা দশমিক সংখ্যা, এই যে 125, এটাকে বাইনারিতে নিতে হলে যেহেতু বাইনারি যে সংখ্যা পদ্ধতি আছে ওই পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। কেননা ভিত্তি 2, কারণ হচ্ছে বাইনারিতে অঙ্ক বা সংখ্যা আছে দুইটি, 0 এবং 1। আর ভিত্তি তাকেই বলে যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বা সংখ্যা কয়টি আছে তার সংখ্যাকেই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। এখন দেখো আমি কি করেছি, এখানে 125 সংখ্যাটিকে যেহেতু বাইনারিতে নিব এই জন্য প্রথমে 2 দিয়ে ভাগ করেছি। ভাগ করার ফলে ভাগফল 62 এসেছে এবং ভাগশেষ 1 অবশিষ্ট আছে। আমি এগুলা সাইটে লিখছি। পরবর্তীতে আবার ভাগফল যে সংখ্যাটি আসছে সেটাকে আবারও 2 দিয়ে ভাগ করেছি। ভাগ করার পরে এখানে ভাগফল আসছে কত, 31, ভাগশেষ 0। এইভাবে আমি ধারাবাহিক প্রতিবার ভাগফল যা আসতেছে তাকে 2 দিয়ে ভাগ করে করে ভাগফল এবং ভাগশেষ লিখে ফেলছি। একবারে সর্বশেষ যখন ভাগফলটা 0 হবে তখনই আমার এই কাজটা শেষ। তখন আমি কি করেছি, এখানে যে ভাগশেষগুলো আছে এগুলাকে এই যে নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখে সাইডে 2 দিয়ে দিছি, মানে বোঝাচ্ছে আসলে এই যে ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যা আছে এটা হচ্ছে বাইনারি 125-এর। ঠিক আছে। আর আমি এখানে যে লেখার সময় নিচ থেকে যেহেতু লিখছি, নিচের যে সংখ্যাটা এটা প্রথমে আসবে। আর এই সংখ্যাটাকে বলছে MSB, মানে যেটা হচ্ছে যার পূর্ণ অর্থ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে এখানে এক এক ঘরকে বিট বলা হয়। ঠিক আছে। তারপরে সবের শেষে যেটা আছে এটাকে LSB, এটা লেস সিগনিফিক্যান্ট বিট। এতটুকু অনেক ইম্পর্টেন্ট, এতটুকু পড়লে মোটামুটি ভালো ফলাফল করা যাবে। তো যাই হোক, আমি বুঝতে পারলাম যেহেতু আমি বাইনারিতে নিয়ে যাব সেই জন্য কী করেছি, সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করে করে এই নিয়মে লিখেছি। যদি সংখ্যাটিকে অক্টালে নিয়ে যাই তাহলে যেহেতু অক্টালের ভিত্তি 8, তাহলে 8 দিয়ে ভাগ করব। হেক্সাডেসিমালে নিয়ে যেতে চাইলে এটাকে 16 দিয়ে ভাগ করব। আর
পরবর্তী পেজে আমি দেখাইছি যে এখানে কিভাবে দশমিক অংশকে বাইনারিতে নিয়ে যায়। তো এখানে লিখে দিয়েছি যে প্রতিবার কি করতে হবে, যে দশমিক সংখ্যা থাকবে ওই দশমিক অংশকে যে পদ্ধতিতে নিব ওই পদ্ধতির ভিত্তি দ্বারা গুণ। যদি বাইনারিতে নিয়ে যাই তাহলে 2 দিয়ে গুণ, যদি অক্টালে নিয়ে যাই তাহলে 8 দিয়ে গুণ, আর হেক্সাডেসিমেলে নিয়ে যাইতে চাইলে 16 দিয়ে গুণ। তো দেখো এখানে আমি আসলে সংখ্যাটিকে 2 দিয়ে প্রথমবার গুণ করার ফলে ফলাফল হয়েছে 1.50। এটা আমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। পরবর্তীতে আবার কি করতে হবে, এই যে সংখ্যা আসছে তার দশমিক অংশকে আবারও যে পদ্ধতিতে নিব তার ভিত্তি দ্বারা গুণ। এই যে 0.50 লিখছি, আগের একটা বাদ দিয়ে দিছি, এটাকে 2 দিয়ে গুণ দিছি, এখানে 1.00 হয়ে গেছে। তার মানে দশমিকের পরে 00 চলে আসছে। তার মানে অতি সহজে এখানে 00 চলে আসছে। নিয়মটা হচ্ছে দশমিকের পরে 00 আসলে এই অঙ্কটি শেষ, আর যদি 00 না আসে তাহলে আবার এই দশমিকের পরের যে অংশটিকে থাকবে তা 2 দিয়ে গুণ দিয়ে নতুন অংশ বের করতে হবে। তারপরে এভাবে কাজ চালিয়ে যেতে হবে। তারপরে এই যে দশমিকের আগের যে সংখ্যাগুলো থাকবে ওইগুলা থেকে উপর থেকে নিচের দিকে এখানে দেখানো হয়েছে যে এরকম সাজিয়ে লিখতে হবে। আমি ফাইনালি লিখছি 125.75। এখানে 2 দিছি, সরি এখানে ভুল হয়ে গেছে, একটু 2 না এখানে 10 হবে। 125.75 সংখ্যাটি দশমিক সংখ্যা ছিল, আর এটা বাইনারিতে নিয়ে গেছে কিভাবে, এই যে 125 দশমিকের আগের অংশকে আমি ওই যে আগের পেজে যে করেছি সেখান থেকে এটা লিখে দিছি, তারপরে দশমিকের জায়গায় দশমিক, আর দশমিক অংশটাকে উপর থেকে নিচের দিকে লিখে দিছি। আশা করি কিছুটা হলেও তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো বোঝার চেষ্টা করেছো, আর অনেকের এই বিষয়গুলা অলরেডি ক্লিয়ার। আমি সবাইকে অনুরোধ করব, এখানে যে উদাহরণটা দেয়া আছে এই উদাহরণটা তোমরা বাসায় বসে করে আমাকে ইনবক্সে পাঠাবে। আর তোমাদের এই পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে আগামী দিনে আরও ক্লাস নেওয়া। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। প্রয়োজনে যে কোনো সময় আমাকে ফোন দিবে। আল্লাহ ভরসা।